আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না ভিডিওতে কিভাবে ভিউ নিয়ে আসতে হয়। ভিডিওতে ভিউ নিয়ে আসার মেন যে মূল কাজটি সেটা হচ্ছে ভালোভাবে থাম্বনেল সেট করা, থাম্বনেল এবং কি টাইটেলগুলো ভালোভাবে দেওয়া। আমরা অনেকেই কিন্তু থাম্বনেল বানাতে পারি না। কিভাবে থাম্বনেল বানাবেন, কিভাবে থাম্বনেল সেট করবেন, আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা থাকবে। তো আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই কাজটি করার জন্য আপনার দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি ফটোরুম, একটি ফেসআর্ট। এই দুটি অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আপনাকে প্রথমে ফটোরুম অ্যাপসটি ইউজ করতে হবে। এখানে ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার ভিতরে প্রবেশ করে সিলেক্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। এখান থেকে গ্যালারিতে প্রবেশ করবেন। গ্যালারিতে প্রবেশ করার পরে এখানে আপনার যে ফটোটি আপনি দিতে চাচ্ছেন থাম্বনেইলের, আপনার ফটোটা সেট করে নেবেন। আমি আমার এই ফটোটা দিচ্ছি। এখানে জাস্ট কিছুই করা লাগবে না, ওয়েট করবেন। দেখুন, ওয়েট করার পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে সম্পূর্ণ অটোমেটিক বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন সাইজ কিন্তু চলে এসেছে। আপনার যেটা দরকার আপনি ওটা সিলেক্ট করে নেবেন। আমার এটা প্রয়োজন, আমি এটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে জাস্ট ফটোটার উপর ট্যাপ করে আপনি ফটোটাকে এক সাইডে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখন আপনাকে চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। এই ফটোটা আমি ছোটো করে নিলাম, একটু সাইডে নিয়ে আসলাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কিছু অ্যাপসের লোগো এখানে ইউজ করতে পারেন। তো অ্যাপসের লোগো ইউজ করার জন্য আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পরে আপনি এইগুলো লোগোগুলো, বিভিন্ন লোগোগুলো কিন্তু আপনি ক্রোম ব্রাউজারে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এই লোগোটা ডাউনলোড করে রেখেছি। এখন এটি স্ক্যানিং হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখুন, রিমুভ হয়ে কিন্তু অলরেডি আমার পিকচারের উপরে চলে আসছে। তো এখানে আপনি দু হাত দিয়ে ধরে ট্যাপ করে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর যে কোনো এক সাইডে নিয়ে আপনি যেইভাবে সেভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। বাস এখন আপনি ডান দিবেন। ডান দেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট কালার, এটাকে আপনি আপনার ইচ্ছে মতো কালার করে নিতে পারেন। সেই জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে ইমেজে ক্লিক করে দেবেন। ইমেজে ক্লিক করার পরে দেখুন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনি এখানে, আমি জাস্ট ব্ল্যাক কালারে ক্লিক করে দিলাম। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। দেখুন এখানে কিন্তু পুরো অ্যাকুরেটভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পিকচারটা, লোগোগুলো কিন্তু ক্লিয়ারভাবে দেখাচ্ছে। তো এখন আপনি এটা ডাউনলোড করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, আপনি ফেস আর্টে প্রবেশ করবেন। ফেস আর্টে প্রবেশ করার পরে এখানে ফেস আর্টে প্রবেশ করে আপনার প্লাস আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আপনার যে ফটোটা আপনি মাত্র এডিট করে নিলেন ওই ফটোটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই ফটোটা এখানে অলরেডি চলে আসছে। দেখুন চলে আসার পরে এখানে এখন আমরা কী করবো, কিছু টাইটেল লিখতে হবে। এখানে টাইটেল না লিখলে সেটাকে আপনি বুঝবেন না যে এটা কোন ক্যাটাগরির কী ধরনের ভিডিও। তা আপনি টাইটেল লেখার জন্য আপনাকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে আপনি যে টাইটেলটি এখানে ভিডিও যে অনুযায়ী টাইটেলটি লিখে নিতে পারেন। তো আমি একটা টাইটেল লিখে রাখছি। এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেখুন থাম্বনেল খুব সহজেই। তো এখান থেকে আপনি বিভিন্ন কালার কিন্তু চাইলে ইউজ করতে পারেন। আমি কালার ইউজ করবো না, আমি হোয়াইট কালারে রাখবো। এখান থেকে জাস্ট আপনি ডানে ক্লিক করে দেবেন। দেখুন ডানে ক্লিক করার পরে কিন্তু আমার লেখাটা অলরেডি উপরে চলে আসছে। তো এখান থেকে আপনি এটাকে বড় ছোটো করে নিতে পারেন, যেভাবে ইচ্ছে ওইভাবে করে নিতে পারেন। তো আমি আর এভাবে বড় ছোটো করবো না, এভাবেই রাখলাম। দেখুন এখানে কিন্তু থাম্বনেল খুব সহজেই, এখানে আমার অলরেডি কিন্তু থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি টেক্সটে ক্লিক করে চাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু আপনি বসাতে পারেন, আপনার প্রোফাইলের নাম কিংবা আদার্স অন্য কিছু আপনি চাইলে টেক্সট হিসেবে বসাইতে পারেন। তো এখান থেকে জাস্ট ফটোটাকে বাস ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেই কিন্তু আপনার থাম্বনেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। দেখেন আমরা কিন্তু সারা দিন ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও দেখি। তো ভিডিওতে কিন্তু আমরা ভিডিও প্লে করার আগে যে একটা টাইটেল আর একটা পিকচার দেখি, ওইটাকেই বলে থাম্বনেল। ওইটা দেখার পরে কিন্তু আমরা ক্লিক করে পুরো ভিডিওটা আমরা দেখে আসি। তাতে কি হয়, তাতে যে ভিডিওটা আপলোড করেছে তার কিন্তু ভিউজের পরিমাণ অনেক বেড়ে যায়। এমনি নর্মালি অধিকাংশ ভিডিও আসলে কিন্তু ভিডিও থাম্বনেল না থাকলে কিন্তু ওই ভিডিও আমরা ক্লিক করি না, যার কারণে ওই ভিডিওর ভিউ হয় না। তেমনি আপনি যদি ভালোভাবে থাম্বনেল সেট করতে পারেন, থাম্বনেল বানাতে পারেন, অবশ্যই আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে।